আসসালামু আলাইকুম, সাথেই আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হোসিং HVP90 মডেলের যে কন্ট্রোল বোর্ড আছে, সেই কন্ট্রোল বোর্ড ইরর 1 আসে। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ইরর 1। এই ইরর 1 কিভাবে সমাধান করব আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নিজেরাই একটা ধারণা পেয়ে যাবেন। তা দেখতে পাচ্ছেন ইরর 1 আসার কারণ হচ্ছে হলো এই যে সেকশনটা আছে, আমি দেখে দিচ্ছি আইপিএম সেকশন। দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি যে এইখানে আইপিএম সেকশন, এই পুরা সেকশনটা দেখতে হবে এইখানটা, ঠিক আছে। ইরর 1 এর জন্য এই আইপিএম সেকশনটা দেখতে হবে সর্বপ্রথম। এর পরের স্টেপে আমি বোর্ড উল্টিয়ে নিচ্ছি, উল্টানোর পরে দেখায় দিচ্ছি। এই যে দেখেন এই পাশে এইখান থেকে এই পর্যন্ত আপনার ভালো করে চেক দিতে হবে যে কোথাও কোনো রেজিস্ট্যান্স খারাপ আছে কিনা, আইসি খারাপ আছে কিনা। আবার এই যে এখানে আইপিএমের এই পিছন অংশটাও দেখতে হবে। এইগুলো ভালো করে দেখে চেক করলে আশা করি ইরর 1 সমাধান করতে পারবেন। এটা হচ্ছিল ইরর 1 আসার কারণ হচ্ছিল ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ হাই ভোল্টেজ, যাই হোক লোডে যায় আপনার ইরর দেখায়। তো এই যে আইপিএমের দেখেন এইখান থেকে যে 15 ভোল্টেজ 14 ভোল্টেজ থাকবে, সেই ভোল্টেজটা এইখানে ছিল না। এই লেগটায় না থাকার কারণে এইখান থেকে আমি তার দিয়ে শর্ট করে দিয়েছি, যেহেতু আমার এখানে লেগটা ঠিকমতো পাচ্ছিল না, এর জন্য আমি তার দিয়ে সোল্ডারিং করে দিয়েছি। জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে এইগুলো দেখাইতে গেলে। জাস্ট আপনারা মিটার দিয়ে ভালো করে পার্টসগুলো মেপে দেখবেন কোন পার্টসটা নষ্ট আছে, আর কোথাও কোনো এই সার্কিট বোর্ড থেকে লুজ কন্টাক্ট আছে কিনা এগুলো চেক করবেন। আর হচ্ছে হলো এই পার্টসগুলো ঠিক আছে কিনা ভালো করে চেক দিবেন। যেটা নষ্ট সেটা খুলে নতুন একটা লাগিয়ে দিবেন, আশা করি ঠিক হয়ে যাবে। দেখেন আমি ডিসপ্লে বোর্ডে জ্যাক লাগিয়ে পাওয়ার কেবল লাগিয়ে দিচ্ছি। পাওয়ার কেবল লাগিয়ে প্রথমে সিরিজ লাইন দিয়ে টেস্ট করবেন। যখনই বোর্ডের কাজ করবেন সিরিজ লাইন দিয়ে কাজ করবেন আর সতর্কতাভাবে কাজ করবেন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এখন পাওয়ার দিয়ে দিচ্ছি। পাওয়ার দেওয়ার পরেই দেখেন এখানে ইরর 12 লেখা আসতেছে। ইরর 12 হচ্ছে হলো আপনার সিনক্রোনাইজার যে জ্যাক, সেই জ্যাক লাগানো হয় নাই। এর জন্য মোটরের পুলির সঙ্গে যে সিনক্রোনাইজারটা থাকে, সেই জ্যাকটা লাগালে ইরর 12 চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন যে ইরর 1 আসলে কোন সেকশনটা ঠিক করতে হয়। এই যে আমি দেখে দিয়েছি আইপিএম সেকশনটা ভালো করে ঘাঁটতে হবে যে কোনো জায়গা কোনো ক্যাপাসিটার কিংবা রেজিস্ট্যান্স খারাপ আছে কিনা, হ্যাঁ, এইসব ভালো করে চেক করবেন। ডায়োডগুলো ঠিক আছে কিনা সুন্দরভাবে চেক দিবেন। আবার আইসি লুজ কন্টাক্ট আছে কিনা এগুলো ভালো করে চেক দিবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটা বোর্ড, এই বোর্ডটাও ইরর 1। ইরর 1 মানে আমি ওই বোর্ডটা যেভাবে ঠিক করছি এই বোর্ডটাও এরকম। আপনার এই সেকশনগুলো ভালো করে দেখবেন, চেক করে তারপর আইপিএম সেকশনটা ভালো করে চেক করে দেখবেন। আশা করি আপনার এটা সমাধান হয়ে যাবে। তারপরে যে আরেকটা বোর্ড নিচ্ছি, এই বোর্ডটাও সেম প্রবলেম, ইরর 1। মেশিন চলে, কিছুক্ষণ চলার পরে অটোমেটিক ইরর 1 আসে। আর এই বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা ইরর 7 আসে। ইরর 7 হচ্ছিল আইপিএম সেকশন থেকে ইরর 7 আসে ভোল্টেজের কারণে, ঠিক আছে। আজকে আপনাদের বুঝিয়ে দিলাম যে কিভাবে ইরর 1 আর ইরর 7 ঠিক করবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।